আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো আজকে সারাদিনে কী রান্না করলাম, সারাদিনের ভিডিওটাই থাকবে আজকে আপনাদের জন্য। তো প্রথমে মুরগির মাংসটা সকালবেলা রান্না বসাই দিয়েছি, যেহেতু শুক্রবার ছিল। শুক্রবার থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা আমি মুরগির মাংস রান্না বসাই দিলাম। তো যেভাবে রান্না করতেছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটা দেখানোর কিছু নাই। তো এখানে মশলাপাতি সব দিয়ে আমি এখন পানি দিয়ে এটা ভালো করে মশলাটা কষাবো। তো শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, তারপর হচ্ছে জিরা গুঁড়া সব দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মশলাটা কষাইতে হবে। তো রান্না তো সবাই পারে কম বেশ। তো এখানে আমি মুরগির মাংসটা ভালো করে ধুয়ে রাখছিলাম, সেটাও আমি ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে ভালো করে এটা কষাই নিতে হবে, কারণ যে কোনো মাংস একটু ভালো করে কষাইতে হয়। মুরগির মাংস বিশেষ করে একটু গন্ধ থেকে যায়। তো এটা এখন ভালো করে কষাই নিব। তো দেখেন আমি কিন্তু ভালো করে কষাই নিয়েছি। আমি কিন্তু অনেক বেশি কষাইছি। দেখেন আপনি কালারটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি এখন পানি দিব, পরিমাণ মতো যতটুকু পানি লাগে ঝোল সেরকমভাবে পানি দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আমি এখন ঢাকা দিয়ে এখন আবার হইতে দিব। তো একবারে হওয়ার দিকে আমি চলে আসব। এই যে প্রায় হয়ে গেছে, আমি এখানে জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো এটা আমি এভাবে ঝোল রাখবো, কারণ এসব মুরগিগুলো কিন্তু একটু ঝোল ঝোলই মজা লাগে। তো এভাবে আমি রেখে দিব। তো তারপরে একটা ভাজি করছিলাম, কারণ শুধু শুধু তো মুরগির মাংস দিয়ে ভালো লাগবে না। তো ভাবলাম একটা ভাজি করি। তো এখানে মিক্সড সবজি, সব ধরনের সবজি আছে। সব ধরনের বলতে এখানে ফুলকপি আছে, টমেটো, আলু, বেগুন। তো এগুলো দিয়ে আজকে ভাজিটা করব। তো এখানে ভাজিটা ভালো করে ধুয়ে নিতেছি। ধুয়ে এখন এটা মাখায় মুখে একসাথে আমি বসাই দিব সব কিছু দিয়ে। তো কথা বলতে বলতে আমার ভাজিটা এদিকে হয়ে গেছে। তো বিকেলবেলা একটু ভাবলাম যে পিঠে ভিজাই। তো এখানে আমি দুধ গরম দিয়েছি। তো চিতই পিঠা আমি দুধে ভিজাবো। তো এই যে আমি এগুলা দেখাইতেছি, এগুলা কিনে আনা হয়েছে, যেহেতু আমি বানাইতে পারি না, আমার কাছে চিতই পিঠা হতে চায় না। তো কিনে আনাইছি। তো এখানে আমি 5টা পিঠা নিয়েছি। দেখি আজকে যদি ভালো পারফেক্ট হয় তাহলে আমি নেক্সট টাইমে আরও বেশি করে দুধে পিঠা ভিজাবো। তো এখানে চিনিটা দিয়ে আমি এখন দুধটা দিয়ে এখন এটা আমি চিনিটা গলায় নিব। অনেকে গুড় দিয়ে খায়, কিন্তু আমি গুড় দিয়ে খাইতে পারি না, বা গুড়টা দিয়ে ভিজাইলে সেই পিঠাটা আমার কাছে ভালো লাগে না। তো কথা বলতে বলতে দেখেন আমি দুধটা এদিকে করে নিতেছি, চিনিটা গলায় নিতেছি। তো দুধটা একটু ঠান্ডা করে নিতে হবে। আমার হাজব্যান্ড বলতেছিল যে দুধটা একটু ঠান্ডা করে নিও, না হলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যেতে পারে। তো আমি একটু দুধটা ঠান্ডা করে নিয়েছি, নিয়ে পরে আমি এখন পিঠাগুলোর মধ্যে দুধটা ঢেলে দিব। তো এখানে নারকেল দিলে ভালো হতো, কিন্তু আমার ঘরে নারকেল ছিল না। তবে নেক্সট টাইমে অবশ্যই দিব। তো এখন এটা আমি সারা রাত ভিজতে দিব। সারা রাত ভিজলেই এখন সারা রাত ভিজতে দিব, ভিজতে থাকুক। তো এটা তারপরের দিনে সকালবেলা আমি একটা ভাজি করতেছিলাম। এটা পাতাকপি, সিম দিয়ে, ধনে পাতা দিয়ে, সাথে আলু দিয়েছিলাম। তো এটা একটা মিক্স ভাজি বললেই চলে। তো এই ভাজিটা করে নিতেছিলাম সকালবেলা খাওয়ার জন্য রুটি দিয়ে। তো আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আর কি বলবো, তো আপনারা আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। তো কথা বলতে বলতে আমার ভাজিটা কিন্তু প্রায় শেষের দিকেই।